তুমি কেন ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ? ঘুরিয়ে ফিরে একটাই উত্তর আসে, কমিউনিকেশন স্কিল বেটার করার জন্য, রাইট? তাহলে এটা শোনো, মায়া অ্যাঞ্জেলু বলেছিলেন, পিপল উইল ফরগেট হোয়াট ইউ স্যাড, পিপল উইল ফরগেট হোয়াট ইউ ডিড, বাট পিপল উইল নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল। মানে, লোক ভুলে যাবে তুমি কি বলেছিলে, লোক ভুলে যাবে তুমি কি করেছিলে, কিন্তু লোক কখনো ভুলবে না তুমি ওদেরকে কীরকম অনুভব করিয়েছিলে। And that's what communication skill is. With an effective communication, you can create that bond. You can leave a mark on people's mind. তুমি মানুষের মনের মধ্যে একটা ছাপ ছাড়তে পারবে with an effective communication. That means communication is not just a language. Communication শুধু একটা ভাষা নয়. Communication is part of your behavior. Communication তোমার বিহেভিয়ারের একটা পার্ট। অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টেল ইউ 4 proven steps by following which you can become a better communicator. Yes, you can become a better communicator. তোমার মধ্যে সেই প্রত্যেকটা কোয়ালিটি আছে যেগুলো দিয়ে তুমি একজন বেটার কমিউনিকেটর হতে পারবে, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ইউ হ্যাভ টু নারিশ ইয়োর স্কিলস। আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে 3টে সহজ টিপস বলবো, যে টিপসগুলোকে ফলো করে তোমরা সেই 4টে স্টেপের উপরে কাজ করে তোমাদের কমিউনিকেশন স্কিলকে দিন বা দিন ভালো করতে পারবে। কমিউনিকেশন অনেক ধরনের হতে পারে, মেইনলি ভার্বাল আর নন ভার্বাল। যেখানে ভার্বাল কমিউনিকেশন হচ্ছে মানে দুটো লোকের মাঝখানে কথা হচ্ছে, সেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে লিসনিং, শোনা, আর লাস্ট স্টেপ হচ্ছে বলা, ডেলিভারি। সো আমাদের যে 4টে স্টেপ আছে কমিউনিকেশন স্কিল ভালো কমিউনিকেট করার জন্য, ফার্স্ট স্টেপ ইজ লিসনিং বা রিসিভিং দ্য ইনফরমেশন, কি বলছে সামনেওয়ালা সেটা ভালো করে শোনা। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ ডেলিভারিং, বলা। কিন্তু মাঝখানে আরও দুটো স্টেপ আছে। সো প্রথম শোনা, ভালো করে শোনা। সেকেন্ড স্টেপ ইজ আন্ডারস্ট্যান্ডিং, বোঝা ভালো করে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। একটা বাচ্চা হঠাৎ একদিন স্কুল থেকে এসে কাঁদতে কাঁদতে ওর ভাঙা পেন্সিলটা নিয়ে ওর মার কাছে গেছে, গিয়ে বলছে, মা এই দেখো আকাশ আমার পেন্সিলটা ভেঙে দিয়েছে। মা বলছে, এখন আমার কাছে সময় নেই, তুই পরে আয়, পরে দেখবো, এখন 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 সময় নেই, এখন যাও এখান থেকে। তারপর ও কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে গেল, বাবাকে গিয়ে বলল, বাবা এই দেখো আকাশ আমার পেন্সিলটা ভেঙে দিয়েছে। বাবা বলল, যা তো, এখন আমার খুব কাজ আছে, আমি পরে তোকে দুটো নতুন পেন্সিল কিনে দেবো। ওর প্রবলেমের সলিউশন হলো না, ওর কিন্তু উত্তর পেল না। এরকম করে বাকি বাড়ির আরও 1-2জনের কাছে গেল, কোনো না কোনো কাজ বলে ওকে ওখান থেকে সরিয়ে দিল। শেষে ও ওর ঠাকুমার কাছে গেল। ঠাকুমাকে যখন বলল যে এই দেখো ঠাকুমা, আমার পেন্সিলটা আকাশ ভেঙে দিয়েছে, ঠাকুমা ওর হাইটে প্রথম বসলো, বসে ওকে কাছে টেনে নিয়ে আসলো, এসে পেন্সিলটা ওর হাত থেকে নিয়ে বললো, আচ্ছা এই পেন্সিলটা কে ভেঙেছে? আকাশ। বলল হ্যাঁ। বলছে কেন, কিভাবে ভাঙলো? ও বলল যে ও আমার কাছ থেকে পেন্সিল চাইছিল, আমার কাছে আমি দিইনি বলে ও আমার পেন্সিলটা টেনে নিয়ে গিয়ে ভেঙে দিয়ে দিল। ঠাকুমা বলল, তাই? এটা মোটেও ঠিক হয়নি, আকাশ এটা ঠিক করেনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি নেক্সট যেদিন স্কুলে যাব সেদিন আকাশকে বোঝাবো, আর আমি এই নিয়ে আকাশের মায়ের সাথে কথা বলবো, আকাশের মাকে আমি বলবো ও যেন এরকম আর না করে। বাচ্চাটা বুঝে গেল, বাচ্চাটা তার আনসার পেয়ে গেল। সো এখানে কমিউনিকেট সবার মাঝখানে হয়েছে। বাচ্চাটা তার মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে, বাবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে, বাকি ফ্যামিলি মেম্বারসদের সাথে করেছে, ঠাকুমার সাথে করেছে। সবাই শুনতে পেয়েছে, রিসিভিং ফার্স্ট লিসেনিং সবার দ্বারা হয়েছে, ডেলিভারিও সবাই করেছে, কিন্তু মাঝখানে যে দুটো ইম্পর্টেন্ট স্টেপ ছিল সেগুলো কেউ করেনি। ওকে, সো এই জন্য একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়নি বাচ্চার মধ্যে এবং বাকি অন্যান্য সদস্যদের মধ্যে। কিন্তু ঠাকুমার কাছে যখন ও গেছে তখন ও গিয়ে বলেছে, ঠাকুমা ভালো করে শুনেছে ফার্স্ট, তারপর আন্ডারস্ট্যান্ড করেছে, বুঝেছে ওর প্রবলেমটা কী। তারপর থার্ড স্টেপ কামস রিঅ্যাসিওরিং, তুমি যেটা বলতে চাইছো এটাকে ঠিক, আমি কি ঠিক বুঝতে পারছি, ওটাকে রিঅ্যাসিওর করা। এই জন্য ঠাকুমা ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা এই পেন্সিলটা ভেঙেছে, কেন ভেঙেছে, কিভাবে হয়েছে ঘটনাটা। জাস্ট জিনিসটাকে, কমিউনিকেশনটাকে স্ট্রং করার জন্য এক্সট্রা ইনফরমেশন বার করা এবং রিএশিওর হওয়া যে ও কি বলতে চাইছে। এবং লাস্ট হচ্ছে ডেলিভারি, একটা সিম্প্যাথি, এমপ্যাথি সব কিছু অ্যানালাইসিস করে একটা সলিউশন বা একটা জবাব, একটা উত্তর দেওয়া। সো যখন সেরকমভাবে হয় যে একজন কিছু বলছে আর যে শুনছে সে এটাকে প্রথম বুঝছে, ফার্স্ট লিসনিং করছে, তারপর আন্ডারস্ট্যান্ড করছে, তারপর রিঅ্যাসিওর করছে, দেন ফোর্থ স্টেজে ডেলিভার করছে, তখন কমিউনিকেশনটা এর তরফ থেকে স্ট্রং হয়ে যাচ্ছে। হি অর শি ইজ আ গুড কমিউনিকেটর।
সো এই ছোট্ট উদাহরণটা থেকে বুঝলাম যে কমিউনিকেশন ইজ নট আ সিঙ্গেল সাইডেড অ্যাপ্রোচ। কমিউনিকেশন এক দিকের এক পার্টির জিনিস নয়, কমিউনিকেশন সবসময় দুই তরফ থেকে হয়। সেটা হতে পারে দুটো মানুষের মধ্যে, হতে পারে দুটো অর্গানাইজেশনের মধ্যে, হতে পারে একটা মানুষ এবং বড় একটা অর্গানাইজেশন বা একটা গ্রুপ অফ পিপলের সাথে, হতে পারে একটা রাজনৈতিক একজন রাজনেতা হতে পারে, ওকে, একটা বড় ভাষণে আসে, এক এক রাজনেতা আছে এসে ভাষণ দিলে সবাই চুপচাপ শুনছে পুরো, এক এক রাজনেতা আছে জাস্ট এসে মাইকটা নিয়ে বড় বড় কিছু বলে চলে গেল, লোক কানেক্ট করতে পারলো না কিছুই, সবাই নিজের মতো করে গল্প করে যাচ্ছে, ওদের কাজ ছিল জাস্ট আসা, জনসভায় বসা, দ্যাটস ইট। আর এক একজন আছে যার কথা শোনার জন্য লোক কান পেতে থাকে যে সে কি বলবে। ওকে, এরকমই আমার স্কুলে একবার একটা ঘটনা হয়েছিল। আমি ছিলাম ক্লাস 8-এ, অ্যানুয়াল প্যারেন্টস ডের মিটিংয়ের জোরশোর তৈয়ারি চলছিল। ওকে, অনেক প্রোগ্রাম হবে, আমরা সবাই প্রিপারেশন সব কিছু চলছিল, প্রোগ্রাম স্টার্ট হলো, জানলা দিয়ে দেখতে পেলাম একটা বড় কালো গাড়িতে 2 গাড়ি স্কট শুদ্ধ একজন ভদ্রলোক এলেন। ওকে, এসে নামলেন, নেমে খানিক পর উনি স্টেজে এলেন, একটা ভাষণ দিয়েছিলেন, 20-25 মিনিট হবে। আমাদের শুধু এতটুকু আজকেও মনে আছে যে আমরা তালি বাজিয়েছিলাম শেষ হওয়ার পর। কি বলেছিলেন আমাদের কিচ্ছু মনে নেই। কেন মনে নেই? ওই প্রোগ্রামে যা যা বাকি হয়েছিল, আমি আবৃত্তি করেছিলাম, একজন নেচেছিল, একজন কুইজ করেছিল, অনেক কিছু মনে আছে, কিন্তু ওই ভদ্রলোক কি বলেছিলেন কিচ্ছু মনে নেই। কেন? উনি তো এত বড় পাওয়ার, এত বড় পজিশন, 2 স্কট গাড়ি নিয়ে এসছেন, ওকে, পুলিশ পুলিশ নিয়ে এসছেন, আমাদের মধ্যে আমাদের গ্রুপে কাউর কিছু মনে নেই। আমি বাকিদেরকেও জিজ্ঞেস করেছিলাম পরে যে হ্যাঁ, ওই ওই ভাষণটা কিছু কাউর মনে আছে? কাউর কিছু মনে নেই। কেন? কারণ একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়নি ওনার মধ্যে আর ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে। কেন? কারণ উনি এসছেন নিজের কথাগুলো বলতে, উনি কিছু এরকম কিছু বলতে এসছেন যেগুলো আমাদের হয়তো প্রয়োজনই নেই, বা উনি মনে করেন যে আমাদের প্রয়োজন আছে, কিন্তু আদৌ উনি কোনো সময় আমাদের সাথে আলাদা করে কমিউনিকেট করেননি। ওকে, এরকম না যে ডিরেক্টলি আমাদের সাথে এসে কথা বলতে হবে, ফিডব্যাকও নেননি উনি যে আমরা কি শুনতে চাই এরকম একজন লোক থেকে, যেটাতে আমাদের ইন্টারেস্ট হবে। সো যদি উনি এরকম কিছু বলতেন, অটোমেটিক আমাদের ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যেত, যদি সেটা আমাদের কাজের হতো। তো উনি ওনার লেভেলে থেকে, উনি হয়তো অনেক বড় একজন ব্যক্তি, ওনার লেভেলে থেকে এরকম কিছু বলে গেছেন যেটা আমাদের কোনো দরকারই নেই, মানে আমরা কোনোভাবে ওনার কথার সাথে কানেক্টই করতে পারিনি। সো ইজ হি আ গুড কমিউনিকেটর? উনি কি একজন ভালো কমিউনিকেটর? না। এখানে পার্সন টু পার্সন কমিউনিকেশন হয়নি, একজন লোকের সাথে অনেক বড় একটা গ্রুপের কমিউনিকেশন হয়েছে। এই ক্ষেত্রে কি উচিত ছিল, কিভাবে একটা ভালো কমিউনিকেশন তৈরি হতে পারতো? উনি যে টপিকেই বলবেন না কেন, সেটা আগে থেকে সার্ভে হওয়া উচিত ছিল যে আমাদের মানে ছাত্রদের এরকম কি টপিকে কথা বলাটা দরকার। ওকে, আমাদের ইন্টারেস্ট কিসে আছে, বা আমাদের ডিমান্ড কি আছে। বিভিন্ন জিনিস, আমাদের ফিউচার নিয়ে কথা হতে পারে, বা কেরিয়ার নিয়ে কথা হতে পারে, জ্ঞান শুনতে কেউ বসে থাকে না। যদি উনি ডিরেক্টলি না শুনলেও ইনডিরেক্টলি ছাত্রদেরকে শুনতেন, ওকে, ইনডিরেক্টলিও যদি শুনতেন যে ওদের বক্তব্য কি, শুনে বুঝতেন যে ওদের সাথে কি কথা বলা উচিত, এবং রিএশিওর হতেন যে হ্যাঁ, ওদেরকে ওদের লাইফে এটা প্রবলেম বা এটা ইন্টারেস্টেড টপিক বা এটা কাজের জিনিস, এটাকে রিএশিওর হতেন, তারপর ওনার স্পিচটা ডেলিভারি করতেন, তাহলে সবাই হয়তো বা অনেকেই হয়তো কানেক্ট হতে পারতো। এরকম তো না যে স্কুলে কোনো স্যার বা কোনো কারোর কথা আমাদের মনে থাকে না, অনেকের অনেক কথা মনে থাকে, কারণ সেটা আমাদের সাথে সেভাবে কানেক্ট করেছিল। সো এ গুড কমিউনিকেটর অলওয়েজ কানেক্টস উইথ দ্য অপোজিট পার্সন। একজন ভালো কমিউনিকেটর অপোজিটে যে আছে ওর সাথে ভালো করে কানেক্ট করতে পারেন। এই জন্যই আমি বলি যে কমিউনিকেশন ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন ইজ অ্যান আর্ট। কমিউনিকেশন একটা কলা। সে তুমি মাতৃভাষায় কমিউনিকেট করতে পারো ভালো করে, সেম কোয়ালিটিটা কি তোমার মধ্যে আছে যে তুমি বাংলায় লোকের সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারো? যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন তুমি মাস্টারি নিতে চাও, তুমি কমান্ড নিতে চাও যে ওই ল্যাঙ্গুয়েজটাতে আমি যেন ভালো করে কথা বলতে পারি, শুধু কথা বলে তো লাভ নেই, কমিউনিকেশন করতে হবে, রাইট? কমিউনিকেশন স্কিলটাকে স্ট্রং করতে হবে। তখন আমাদেরকে কমিউনিকেশন স্কিলের উপরে, মানে এই 4টে স্টেপের উপরে কাজ করতে হবে। ফার্স্ট ইজ লিসনিং, সেকেন্ড ইজ আন্ডারস্ট্যান্ডিং, থার্ড ইজ রিঅ্যাসিওরিং, ফোর্থ ইজ ডেলিভারিং। আমি কি বলছি? 3 টিপস যেগুলোকে ফলো করে তুমি ইমিডিয়েটলি তোমার কমিউনিকেশন স্কিলের উপরে কাজ শুরু করে দিতে পারবে। দ্য ফার্স্ট টিপ ইজ লার্ন টু কমিউনিকেট ইন ইয়োর মাদার টাং ফার্স্ট। হ্যাঁ, বাংলায়। বাংলায় প্রথম নিজের কমিউনিকেশন স্কিলকে বিল্ড আপ করো, এনরিচ করো। যে 4টে স্টেপ বলেছি, লিসনিং, আন্ডারস্ট্যান্ডিং, রিঅ্যাসিওরিং অ্যান্ড দেন ডেলিভার, এই 4টে জিনিসকে বাংলা ভাষায় কি তুমি ঠিকভাবে করতে পারছো, এটার জন্য প্র্যাকটিস করো। ফার্স্ট স্টেপ। সেকেন্ড ইজ কিভাবে করবে? সেকেন্ড, স্টার্ট কমিউনিকেটিং উইথ ইউর এল্ডার্স অ্যান্ড ইয়াঙ্গার্স অ্যাট এ হোম। বাড়িতে যারা বয়স্ক আছে ওরা অনেক কিছু তোমাকে বলতে চায়,
তোমার কাছে সেই টাইম থাকে না যে ওদের কথা ভালো করে শুনবে, বুঝবে, রিএশিওর করবে ওর কী প্রবলেম চলছে বা কী বলতে চাইছে, কী অ্যাডভাইস করতে চাইছে, তারপর তুমি উত্তর দেবে। এরকম করি না আমরা, কারণ আমাদের কাছে টাইম থাকে না। ওরা যাই বলে হ্যাঁ 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 বলে বেরিয়ে যায়। But this way we are not making our communication skill better. If you really want to improve your communication skill, start from your home. বড়দের সাথে, বাচ্চাদের সাথে যখন তুমি কমিউনিকেট করছো, লিসেন অ্যাটেন্টিভলি, ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে শোনো ওরা কি বলতে চাইছে, তারপর বোঝার চেষ্টা করো ওরা কি বলতে চাইছে, তারপর ওদের সাথে ব্যাপারটাকে ডিসকাস করো, যেটা বলতে চাইছে এটা তুমি এক্স্যাক্টলি বুঝতে পারছো কি না। অ্যান্ড দেন তুমি উইথ অ্যান এমপ্যাথি, একদম সহৃদয়ে, সম্পূর্ণভাবে 100% প্রেজেন্ট থেকে ওদের সাথে রিপ্লাই করবে, তোমার উত্তরটা ডেলিভার করবে। দেখবে তোমার সাথে কি সুন্দর একটা বন্ড তৈরি হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড র্যাপো। সো ট্রাই টু ডু দ্যাট। ট্রাই টু ইমপ্রুভ communicating in your mother tongue with your elders, youngers at your home. Third tip is, whenever you are getting a chance to communicate or someone is approaching you, যে কেউ তোমাকে বাইরে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে বা কোনো অফিসে তোমাকে কমিউনিকেশনের চান্স দিচ্ছে বা তোমাকে অ্যাপ্রোচ করছে কেউ, ডোন্ট মিস দ্যাট চান্স। ওকে, তোমার একদম ট্রেন ছেড়ে দিবে এক্ষুনি, তোমার কিছু একটা কাজ লস হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। ওকে, মানে তুমি তখন বেরোতে হবে, তোমার সময় কম। বাট জেনারেলি কি হয়, আমরা যে ইংরেজি পারি না বলে অফিসে বা ইয়েতে একটু, মানে অনেক কারণে, অনেক কিছু জীবনে আমাদের অসুবিধা আছে বলে কমিউনিকেট করতে চাই না আমরা লোকের সাথে ভালো করে। বাট রিমেম্বার, কমিউনিকেশন এরকম একটা জিনিস যেখান থেকে তুমি মানুষের সাথে ভালো সম্পর্ক বানানো শুরু করতে পারো, এবং যেখান থেকে তোমার মানুষকে যখন এমপ্যাথেটিক্যালি নিজের মন থেকে সহৃদয়ে মানুষকে বোঝার চেষ্টা করবে, মানুষের সাথে সেই বন্ডটা তৈরি হবে, তখন নিজের সামনে অনেক রাস্তা খুলে যাবে। নিজের জীবনে যেসব প্রবলেম চলছে সেগুলোরও অনেক সলিউশন তুমি খুঁজে বার করতে পারবে যখন তুমি একজন ভালো কমিউনিকেটর হয়ে উঠতে পারবে। সো ডোন্ট মিস আ চান্স, নেভার মিস এ চান্স। তোমাকে কোনো সময় 5 জন লোকের সামনে কথা বলতে হচ্ছে, বা একজন তার সাথে পার্সোনাল কথা বলতে ডাকছে, যে কেউ তোমাকে অ্যাপ্রোচ করছে, তোমার কাছে যদি টাইম থাকে, এরকম কিছু কাজ না থাকে যে তোমার কিছু লস হয়ে যাবে, তাহলে টেক ইন্টারেস্ট অ্যান্ড স্টার্ট কমিউনিকেটিং। By making a good communication only, you can build up your communication skill. So that's it. Try it from today. Try it from now. Start communicating with your elders, with your youngers, or whoever is approaching you. Start communicating in Bengali. First, improve your communication skill in your mother tongue. Okay? Karon, communication is not about a language. Communication is an art. So that's it for today. ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, and let me know in the comment section below তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর কি অন্য টপিকে তোমরা ভিডিও চাও। See you soon in the next video. Till then, take care of yourself, keep learning, keep sharing, keep growing. Ta-da.